এবারে যে ক্লাসটা পড়ছি সেটা ব্যালেন্স শিটের ওপরে পড়ছি। তো মূলত এই ক্লাসটা হচ্ছে ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের ছেলেমেয়েদের জন্যে। যদিও এই কনসেপশন যে কোনো ছেলেমেয়েই দেখতে পারে, উপকারে লাগবে বলেই মনে হয়। এবারের আলোচনা হচ্ছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট ব্যালেন্স শিটের বাংলা কথা কি? ব্যালেন্স শিটের বাংলা কথা হচ্ছে উদ্বর্তপত্র। তাহলে এবার প্রথম আসা যাক উদ্বর্তপত্র বা ব্যালেন্স শিট কাকে বলে। ব্যালেন্স শিট হচ্ছে যে কোনো একটা প্রতিষ্ঠানের সঠিক আর্থিক অবস্থা প্রকাশ করে। একটা ব্যালেন্স শিটের দুটো দিক থাকে, একটা হচ্ছে লায়াবিলিটি দিক আর একটা হচ্ছে অ্যাসেটস দিক। এবার কথা হচ্ছে এই অ্যাসেটস আর লায়াবিলিটিস কাকে বলে। অ্যাসেটস বা সম্পত্তি বলতে বোঝায় যেগুলো মানে একটা আর্থিক সম্পদ যেটা আমাকে ভবিষ্যতে সুবিধে দেবে বা রোজগার করতে সাহায্য করবে। আর লায়াবিলিটি বা দায় বলতে বোঝায় এমন একটা বস্তু যেটা আমাকে তৃতীয় পক্ষের কাছে দায়বদ্ধ করবে বা আগামী দিনে খরচা করিয়ে দিতে সাহায্য করবে। ব্যালেন্স শিট থেকে আমরা কি জানতে পারি? ব্যালেন্স শিটের একদিক থেকে আমরা অ্যাসেট জানতে পারি, আর একদিকে লায়াবিলিটিস আর ক্যাপিটাল। এই ক্যাপিটাল জানতে পারি। ক্যাপিটাল একটা মোটামুটি বড় কথা, তার কারণটা হচ্ছে ক্যাপিটাল পরবর্তী সময় যখন আমরা আরো ডেভেলপ করব তখন প্রোপ্রাইটার্স ফান্ড পাবো। তো প্রোপ্রাইটার্স ফান্ড ক্যাপিটালের মধ্যে কি কি থাকে? ক্যাপিটালের থেকে মালিকের মূলধন থাকে, আর মালিক যে টাকাটা সঞ্চয় করে মানে রিজার্ভ আর সারপ্লাস থাকে। তার মানে ক্যাপিটালের মধ্যে আমরা বলতে পারি যে ওনার্স ইকুইটি থাকে, আর থাকে হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। এটাকে এক কথায় বলা হয় প্রোপ্রাইটার্স ফান্ড। মানে প্রোপ্রাইটার যে ব্যবসার মালিক তার নিজস্ব ফান্ড। কি বললাম? ওনার্স ইকুইটি আর হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। তাহলে এইরকম ভাবে তাহলে আমরা ক্যাপিটালটাকে ভাবতে পারি। যদিও এত কিছু হয়তো আমাদের করবার দরকার নেই, আমি জাস্ট একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে বললাম। এবার ডান দিকে যে অ্যাসেটস রয়েছে সেই অ্যাসেটসকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। অ্যাসেটসকে আমরা যেটা ভাগ করতে পারি সেটা হচ্ছে যে একটা হচ্ছে ফিক্সড অ্যাসেটস অথবা নন কারেন্ট অ্যাসেট হিসেবে ভাগ করতে পারি, আর একটা হচ্ছে কারেন্ট অ্যাসেট আর একটা ভাগে ভাগ করতে পারি। এবার ফিক্সড অ্যাসেট অথবা নন কারেন্ট অ্যাসেট বলতে কি বোঝায়? ফিক্সড অ্যাসেট অথবা নন কারেন্ট অ্যাসেট বলতে সেই অ্যাসেটকে বোঝায় যে অ্যাসেটটা ফিক্সড, মানে খুব দ্রুত সাধারণত 12 মাসের মধ্যে নগদ টাকায় রূপান্তরিত করা যায় না। এই ফিক্সড অ্যাসেটসকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ট্যানজেবল ফিক্সড অ্যাসেট আর একটা হচ্ছে ইনট্যানজেবল ফিক্সড অ্যাসেট। ট্যানজেবল ফিক্সড অ্যাসেটস মানে সেই ফিক্সড অ্যাসেটসকে বোঝানো হয় যে ফিক্সড অ্যাসেটস চোখে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। মানে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, এগুলো তো ধরা যায়, ছোঁয়া যায়, তাকেই বলা হয় ট্যানজেবল ফিক্সড অ্যাসেটস। আর ইনট্যানজেবল ফিক্সড অ্যাসেটস মানে যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, মানে যার উপস্থিতি টের পাওয়া যায় এবং যেটা আগামী দিনে রোজগার করতে সাহায্য করে, সেটাকে বলা হয় হচ্ছে ইনট্যানজেবল ফিক্সড অ্যাসেটস। যেমন পেটেন্ট, গুডউইল, কপিরাইট, এগুলোকে বলা হয় ইনট্যানজেবল ফিক্সড অ্যাসেটস। আর কারেন্ট অ্যাসেট বলতে সেই অ্যাসেটকে বোঝানো হয় যে অ্যাসেটকে সাধারণত নগদ টাকায় 12 মাসের মধ্যে রূপান্তরিত করা যায়। যেমন ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, বিল রিসিভেবল, এগুলো হচ্ছে আমার কারেন্ট অ্যাসেটসের উদাহরণ। এছাড়াও আরো একটা অ্যাসেটসের আমরা নাম করতে পারি যার নাম হচ্ছে ফিকটিসিয়াস অ্যাসেটস, মানে অলীক সম্পত্তি। অলীক এই কারণে নাম করা হয়েছে অর্থাৎ এর কোনো রিয়ালাইজেবল ভ্যালু নেই, অর্থাৎ একে বিক্রি করে কোনো টাকা পাওয়া যায় না, এই জন্যে একে বলা হয় হচ্ছে ফিকটিসিয়াস অ্যাসেটস। ঠিক তেমনি ভাবে লায়াবিলিটিসকেও আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নন কারেন্ট লায়াবিলিটি, নন কারেন্ট লায়াবিলিটি বা ফিক্সড লায়াবিলিটি, মানে যেটা দীর্ঘ সময়ের জন্য লোন নেওয়া হয়,
বিজনেস স্টাডিজে আমরা পড়েছি ডিবেঞ্চার, এগুলো হচ্ছে লঙ্গার ফ্রেমে আমরা ধার করা জায়গা। তো অর্থাৎ লঙ্গার ফ্রেমে যখন টাকা ধার করা হয় অর্থাৎ লং টার্ম লোন, তাকে বলা হয় নন কারেন্ট লাইবিলিটি। আর একটা হচ্ছে কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি মানে হচ্ছে কি চলতি দায়। তাহলে চলতি দায় বলতে সেই দায়কে বোঝানো হয় যে দায়ের টাকা সাধারণত 12 মাসের মধ্যে পরিশোধ করা যায়, যেমন সানডে ক্রেডিটার্স, বিলস পেয়েবল, ব্যাংক ওভারড্রাফট, এগুলো হচ্ছে সমস্ত কারেন্ট লাইবিলিটির উদাহরণ। তাহলে মোটামুটিভাবে আমরা যদি একটা ব্যালেন্স শিটকে টানবার চেষ্টা করি, ব্যালেন্স শিটের বাঁ দিকটায় তাহলে আমরা কি লিখব? লাইবিলিটি, আর ডান দিকটায় লিখব হচ্ছে অ্যাসেটস। এবার এই অ্যাসেটস এবং লাইবিলিটিগুলোকে লিখবার কিছু কায়দা আছে। ব্যাপারটা হচ্ছে যে এত অল্প পরিসর, তাতে করে এত কিছু কথা বলতে গেলে স্বাভাবিকভাবে তোদের সব কিছু গুলিয়ে যাচ্ছে। সেই জন্য আস্তে আস্তে বলি বা অল্পই বলি। আমি যে ছকটা তোদের পাঠাবো সেখানে দেখবি যে বিশেষ করে অ্যাসেট দিকে তখন কি করা হয়েছে, যে মানে ব্যালেন্স শিটকে যখন প্রডিউস করা হয় একটা অ্যাপ্রোচ মেনে প্রডিউস করা হয়। যখন অ্যাপ্রোচ মেনে প্রডিউস করা হয় সেটাকে 3টে পদ্ধতিতে ভাগ করা হয়। একটা তরল অগ্রাধিকার পদ্ধতি, যেটা ইংরেজিতে বলা হয় লিকুইডিটি প্রেফারেন্স মেথড। 2 নাম্বার হচ্ছে স্থায়ী অগ্রাধিকার পদ্ধতি মানে রিজিডিটি প্রেফারেন্স মেথড, আর একটা হচ্ছে মিক্সড মেথড। তাহলে আমি যে ব্যালেন্স শিটের ছকটা পাঠাবো সেখানে দেখবি যে ওই দ্বিতীয় যে পয়েন্টটা বললাম যে স্থায়ী অগ্রাধিকার পদ্ধতি মানে হচ্ছে রিজিডিটি প্রেফারেন্স মেথড, সেই মেথডে আমি পাঠাবো। সেই মেথডের বক্তব্যটা কি? আগে ফিক্সড অ্যাসেটসটা লিখবো, তারপরে কারেন্ট অ্যাসেটসটা লিখবো। বাঁদিকে আগে ক্যাপিটাল লিখবো, ক্যাপিটালের সঙ্গে তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসকে যোগ করব, যোগ করার পর নন কারেন্ট অ্যাসেটসকে লিখবো, তারপরে নন কারেন্ট লায়াবিলিটিকে লিখবো, তারপরে কারেন্ট লায়াবিলিটিকে লিখবো। এই হচ্ছে মোটামুটি একটা ব্যালেন্স শিটের স্ট্রাকচার। পরবর্তী কোনো ভিডিওতে আমরা অঙ্ক নিয়ে ফিরে আসবো।